আগে আমরা উদ্দীপকটা পড়ি। উদ্দীপকটা হচ্ছে স্রোতের বেগ হলো 2 কিলোমিটার/আওয়ার আর নৌকার বেগ হলো 4 কিলোমিটার/আওয়ার। নদীর প্রস্থ আছে 2 কিলোমিটার। এখন বলছে সোজাসুজি অথবা লম্বালম্বি ভাবে অথবা ঠিক বিপরীত বিন্দুতে অথবা প্রস্থ বরাবর অথবা সর্বনিম্ন দূরত্বে নদী পার হতে কোন দিকে চলবে। ওকে, তার মানে আমরা যদি একটা নদী আঁকাই, এটা হলো সেই নদী। এই নদীর এই দিকে মনে করো এখানে একটা বিন্দু আমরা স্পেসিফিক ভাবে নিলাম, এই দিকে স্রোতের বেগ, এইদিকে কিসের বেগ? স্রোতের বেগ। স্রোত এইদিকে হচ্ছে। এখন মাঝি মাঝি কি করবে? মাঝি সর্বনিম্ন দূরত্বে নদী পারাপার হবে। তাহলে ও যদি সাপোজ এমনে যাই, মনে করো ও এমনে যাচ্ছে, এমনে যাচ্ছে, তাহলে স্রোত না এদিকে টানবে তার। স্রোত যখন এদিকে ঠেলবে তার, তখন সে এদিকে একটু সরে যাবে, এদিকে হালকা, এদিকে ভাবে আস্তে 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 এরকম চলে যাবে। বাট ও যদি বুদ্ধি করে হালকা একটু এদিকে এদিকে এরকম ভাবে চলে যায়, এভাবে চলে যায়, তাহলে স্রোত স্রোত তাকে ঠেলে নিয়ে গেলেও সে সোজাসুজি এই বিপরীত বিন্দুতে পৌঁছানোর একটা সুযোগ আছে। তাই তো, সোজাসুজি লম্বালম্বি ঠিক বিপরীত বিন্দুতে, মানে এই জায়গায়, এর বিপরীত বিন্দু কোথায়? এই জায়গায়, এই জায়গায় একটা পৌঁছানোর সুযোগ আছে। কিন্তু যদি ও সোজাসুজি যায়, তাহলে স্রোত কিন্তু ঠেলে নিয়ে চলে যাবে, তাহলে ও গন্তব্যস্থানে পৌঁছাতে পারবে না। বাট ও যদি একটু হেলে যায় এদিক থেকে, এদিকে একটু যদি হেলে যায়, তাহলে কিন্তু ও এখানে পৌঁছানোর একটা সম্ভাবনা থেকে যাবে। তাহলে সে কোন দিকে যাবে? এই দিকে যাবে, এই দিকে। ওকে, এইদিকে কার বেগ? এইদিকে হচ্ছে আমাদের নৌকার বেগ। নৌকার বেগকে আমরা ভি দ্বারা প্রকাশ করলাম এবং স্রোতের বেগকে আমরা ইউ দ্বারা প্রকাশ করলাম। ইউ আমাদের আছে হলো 2 কিলোমিটার/আওয়ার, 2 কিলোমিটার/আওয়ার, এবং ভি বা নৌকার বেগ আমাদের দেওয়া আছে হলো 4 কিলোমিটার/আওয়ার, 4 কিলোমিটার/আওয়ার। এটা দিয়ে আছে আমাদের নৌকার বেগ। তাহলে বলছে কি যে পার বরাবর বিপরীত বিন্দুতে পৌঁছাতে। বিপরীত বিন্দু মানে কোথায় বলতো? এই জায়গায়। তাহলে লব্ধিটা এই বরাবর হতে হবে তার। লব্ধিটা কোন বরাবর হতে হবে? লব্ধিটা হতে হবে এই বরাবর, এই বরাবর। এটা হবে লব্ধি। লব্ধিটা আমরা ডাব্লিউ দ্বারা প্রকাশ করলাম। ঠিক আছে, এখন আমাদের নির্ণয় করতে হবে কোন দিকে নৌকা চালাতে হবে। কোন দিকে নৌকা চালাতে হবে তার তার মানে হচ্ছে স্রোতের বেগের সাথে নৌকা কোন দিকে যাবে। তার মানে এই যে এইটার এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি আমরা আলফা ধরি, এই আলফার মানটা নির্ণয় করতে